আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপের ম্যাথ। তোমরা ইতিমধ্যে জানো যে আমরা ধারাবাহিকভাবে সেট ও ফাংশন থেকে অনুশীলনী 2.2 থেকে আমরা টাইপ ভিত্তিকভাবে আলোচনা করছি। আজকে আমাদের টোটালি আলোচনা 2.2 এর শেষ। আমরা 6টি টাইপের 2.2 এ যতগুলো ম্যাথ আছে, আমরা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য যে টাইপের ম্যাথগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ বা কোনো না কোনো বোর্ডে এই 6 টাইপের মধ্য থেকেই আসবে ইনশাল্লাহ। এই 6 টাইপের ম্যাথ যদি তোমরা ভালো করে করতে পারো আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় এখান থেকে এক্সেট পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। বা এক্সেট অ্যান্সার করতে না পারলে হয়তো খ নাম্বারে দিবে, হয়তো গ নাম্বারে দিবে, না হয় তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নই কিন্তু এই ধরনের প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো জুড়ে দিবে আশা করি। আর আজকে আমি যে টাইপের ম্যাথ দেখাবো, তোমাদের যে টাইপে 1 নম্বরে যে টাইপে দেখাইছিলাম ওইটার সাথে একটু জুড়ে দিতে হবে। তাহলে এখানে একটু শর্ত দিয়েছে, সেই শর্ত জুড়ে দিলে সমাধান করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি জানি যে তোমরা সমাধান করতে পারো। লিখছি 6টা টাইপে, আমরা 2.2 কে আমরা 6টা টাইপে ভাগ করছি। আজকে আমাদের এইটা যদি আলোচনা করতে পারি তাহলে কিন্তু টাইপ ভিত্তিক আকারে আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তো এই ধরনের ম্যাথ দেখো তোমাদের টাইপ 1 এ আমি তোমাদের সাথে দেখাইছিলাম যে f অফ g অফ x সমান x এর পাওয়ার কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়। তবে a এর কোন মানের জন্য g অফ -2 সমান 0 হবে। তো -2 0 হবে, এই ধরনের ম্যাথ কিন্তু তখন করাইছিলাম। শুধু g অফ এই 0 টুক ছিল না, a এর মান নির্ণয় করো। তখন তাই ব্যাকে করেছো এত এর মান নির্ণয় করো, করেছো। কিন্তু এখানে এবার একটা শর্ত জুড়ে দিয়েছি, এটা সমান 0 হবে। এটা সমান কি বলছে? 0 হবে। এই প্রশ্নগুলো তুমি ক নাম্বারে পেতে পারো, কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আসবেই। এটা লিখে রাখো, 100% লিখে রাখো যে কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে, হয়তো ক নাম্বারে আসবেই যদি বীজগণিতের অংশ থেকে প্রশ্ন করে থাকে, বা এই যে শর্ট প্রশ্ন আছে সেখান থেকে করতে পারো। তো দেখো, এই ধরনের প্রশ্ন আসলে আমরা প্রথমে কি করব? এই টাইপের ম্যাথ, এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় ইতর পূর্বে অনেকগুলো এসেছে। এই দেখো, তোমাদের জন্য আমি সাজিয়ে রাখছি। এই দেখো, মনে হয় 30টা একটা ম্যাথ শিখলে তুমি 30টা ম্যাথ কিন্তু করতে পারবা একা একা নিজে নিজে। একটা যদি শিখো, সুন্দর করে শিখতে পারো, তাহলে কিন্তু আনন্দের একেবারে সবই শিখে করতে পারবা। আমি তাই আমাদের যে তোমরা যে আমাদের গ্রুপে আছো, গ্রুপে আমি দিয়ে দিব। তো এই ধরনের ম্যাথ আসলে আমরা কি করব? টাইপ 6 আকারে 6 দিয়েছে। এই ধরনের ম্যাথ আসলে আমরা লিখবো, প্রথমে গিভেন দ্যাট বলে লিখে নিব যেটা দেওয়া আছে। খুব মনোযোগ সহকারে একটা ম্যাথ শিখলে হয়ে যাবে, বেশি ম্যাথ শেখা লাগবে না তোমাদের। তবে গিভেন দ্যাট দিলে x g অফ x সমান x এর পাওয়ার কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x প্লাস মাইনাস 6। তো এখানে যে এটা দেওয়া আছে g অফ -2, আমরা এই যে এখানে এই x এর জায়গায় -2টা বসাবো। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে বসাবো -2। তাহলে দেখো, অতএব দিয়ে আমি লিখে নিই g অফ -2 সমান যেখানে যেখানে x আছে একবারে কোনো চিন্তা করার দরকার নেই। এই এখানে x আছে, x এর বদলে আমরা লিখবো -2। এর কিউব রয়েছে, কিউব দিয়ে দিলাম, প্লাস এখানে প্লাস রয়েছে, এর রয়েছে, এই যে x এর জায়গায় এখানে -2 বসাবো, তার স্কয়ার দিয়ে দিব। এখানে 3 রয়েছে, 3 এর সাথে দেখো x রয়েছে, এখানে -2 বসাই দিলাম ব্র্যাকেট দিয়ে, এখানে এর -6। তো তোমাদের আমি কতদিন দেখাইছিলাম মনে হয় যে -2 তার স্কয়ার হলে, এই স্কয়ার হলে এটা -2 কয়বার গুণ? -2 দুইবার গুণ করতে হয়। তাহলে -2 গুণ -2, তাহলে -2 যখন জোড় সংখ্যক পাওয়ার হয় তখন কিন্তু এই মাইনাস কি হজম করে ফেলে, মানে ভ্যানিশ করে ফেলে। দেখো এইটা প্র্যাকটিক্যালে দেখো যে এই মাইনাস গুণের সময় কি হয়? মাইনাস গুণের সময় প্লাস হয়ে যায়, প্লাস দেওয়ার প্রয়োজন নেই, তাহলে 2 দুগুণে এখানে 4 হয়। যদি এখানে বিজোড় সংখ্যক মাইনাস থাকতো, তাহলে এখানে এটা যদি বিজোড় সংখ্যক মাইনাস থাকতো, দেখো মাইনাস কিন্তু হজম করতে পারতো না, এখানে কিউব দিয়ে দিলাম, তাহলে -2 গুণ -2 গুণ -2, এটা গুণ করলে কত হয়? +4 হয়, আর এখানে -2 থেকেই যায়, তাহলে এটা -2 থেকে গেল, তাহলে দেখো -4 দুগুণে 8 হয়, 4 দুগুণে 8 হয়। তাহলে এই মাইনাস যখন বিজোড় সংখ্যক পাওয়ার থাকবে, এর ভিতরে মাইনাস থাকবে, তখন কিন্তু মাইনাস চিহ্ন থেকেই যায়। আর যখন জোড় সংখ্যক পাওয়ার থাকে আর ভিতরে যদি মাইনাস থাকে, তাহলে কি এটা বিজোড় সংখ্যক পাওয়ার হলো ওই মাইনাসকে মানে খেয়ে ফেলে আর কি, জীর্ণ করে ফেলে, মানে হজম করে ফেলে আর কি। তো এইটা খালি -8 বিজোড় সংখ্যক হলে মাইনাস থেকেই যায়। আশা করি একটু বুঝতে পারছো। তো এই হিসাব নিকাশে মানে এই যে এটা পাওয়ার কয়টা রয়েছে? কিউব রয়েছে, মানে 3টাই, মানে -2 কে 3 বার গুণ করতে হয়। -2 কে 3 বার গুণ করলে মাইনাস চিহ্ন থেকেই যায়, তাহলে 2 2 4 হলে 8 হয়, -8 হয়। তাহলে এখানে দেখো, এটা দেখো জোড় সংখ্যক পাওয়ার রয়েছে, তাহলে জোড় সংখ্যক পাওয়ার হলে কি মাইনাস কি একেবারে খেয়ে ফেলবে, বিচ্ছিন্ন করে ফেলবে, তাহলে এখানে 4 হয়। 2 কে 2 বার গুণ করলে -2 কে 2 বার গুণ করলে 4 হয়, 4 এর সাথে এই a গুণ করো, তাহলে কত হয়? +4a হয়।
এর সাথে করো এই মাইনাস আর এই মাইনাস কি গুণাকার রয়েছে, মাইনাসে মাইনাসে গুণের সময় কি হবে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 3 দুগুণে 6 আর এখানে মাইনাস 6 রয়েছে, তাহলে এই দেখো প্লাস এটা প্লাস 6 এটা মাইনাস 6 কেটে যায়, হ্যাঁ কেটে যায়, আর এখানে কি আর কাটাকাটি করা যাচ্ছে না, তাই এখানে থাকছে কত মাইনাস 8 প্লাস 4a মাইনাস 8 প্লাস 4a, এতটুকু আশা করি তোমরা পারবে, তাই ওয়ানে কিন্তু এতটুকু আমি আলোচনা করছি। তো এখন এরপরে যে শর্ত দিয়ে দিয়েছে জি অফ মাইনাস 2 সমান কত 0, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি বা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি, তোমাদের বইতে লিখে আছে প্রশ্ন অনুসারে, আমরা প্রশ্ন অনুসারে লিখব, প্রশ্ন অনুসারে সবসময় বইকে ফলো করবে, বইয়ের উদাহরণ যেহেতু এক্সাম্পল এটা 19, মূল বইয়ের এক্সাম্পল 19, তো প্রশ্ন অনুসারে কি বলেছে জি অফ মাইনাস 2 সমান 0, তাহলে জি অফ মাইনাস 2 সমান আমরা কি বের করলাম, জি অফ মাইনাস 2 সমান দেখো আমরা বের করলাম মাইনাস 8 প্লাস 4a, তাহলে এখানে বসাই দাও বা দিয়ে মাইনাস 8 প্লাস 4a এই সমান কত 0, তাহলে সমাধান অঙ্ক তোমরা পারো না, আশা করি সমাধান অঙ্ক তো তোমরা ক্লাস 3 থেকে মানে সমাধান অঙ্ক আছে, যে সমাধান অঙ্ক মানে যার মান বের করতে হয় সে তাকে সবসময় কি বাম পাশে রাখতে হয়, যার বাম পাশে রাখতে হয়, বাকি সব ওই পাশে মানে সমান চিহ্ন ওই পাশে দিতে হয়, সমান চিহ্ন ওই পাশে দিকলে মানে স্থান পরিবর্তন করলেই তাদের চিহ্নের পরিবর্তন হয়, এইদিকে মাইনাস থাকলে ওইদিকে যে প্লাস হয়ে যায়, এদিকে প্লাস থাকলে ওইদিকে যে মাইনাস হয়ে যায়, এইদিকে ভাগ থাকলে ওইদিকে যে গুণ হয়ে যায়, এইদিকে গুণ থাকলে ওইদিকে যে ভাগ হয়ে যায়, এই হলো সমাধানের নিয়ম। তাহলে এখানে বা এখানে আমাদের কি এর মান বের করব, তাহলে 4a এই পাশে আমরা রেখে দিই, বাম পাশে 4a রেখে দিই, এটা এই মাইনাস 8 রয়েছে, মাইনাস 8 তাহলে ওই পাশে আমরা দিয়ে দিব, তাহলে এখানে মাইনাস রয়েছে ওই পাশে যে প্লাস হয়ে গেল, প্লাস 8 হলো। তাহলে এবার দেখো এই এর সাথে 4 কি আকারে রয়েছে, চিন্তা করো এর সাথে 4 গুণ আকারে রয়েছে, একসাথে মানে গুণ আকারে রয়েছে, তাহলে ওই পাশে যে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে a সমান 8 ভাগ 4, তাহলে কাটাকাটি করো, 4 কে 4 যদি কাটো তাহলে 4 দুগুণে 8 হয়, তাহলে a সমান হচ্ছে 2, a সমান হচ্ছে 2, তাহলে তোমরা লিখতে পারো মানে অতএব যে শেষ লাইনটা লিখবে যে a সমান 2 হলে a সমান 2 হলে g অফ মাইনাস 2 সমান 0 হবে, এই লাইনটা লিখলে কিন্তু ফুল মার্ক পাবে, এই লাইনটা লিখবে, হ্যাঁ অতএব দিয়ে লাস্ট শেষে লিখবে a সমান 2 হলে g অফ মাইনাস 2 সমান 0 হবে। তো তোমাদের কি প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি আশা করি তোমাদের কোনো প্রশ্ন নেই, যদি প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের ক নাম্বারে আসবে, আমি আশা করছি এটা এই ধরনের ম্যাথগুলো ক নাম্বারে আসবে, যদি বুঝতে না পারো একটু কমেন্ট করো। আর এসএসসি 25 ব্যাচে তোমরা যারা আসো তোমাদের যদি এখনও সমস্যা থাকে আমাদের কি এডুকেশন পেজে মেসেজ করতে পারো, আমরা রিপ্লাই করার জন্য সবসময় তোমাদের জন্য প্রস্তুত আছি, যে কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারো বা সাজেশন, তো বিশেষ করে সাজেশন কথাটা যদি উল্লেখ করি, তবে যে অধ্যায়টা তোমরা কি খুব সুন্দর করে করবে মানে ভালো করে পারো বা যে অধ্যায়টা পারো ওই অধ্যায়টা সাজেশন ফলো করার প্রয়োজন নাই, ওই অধ্যায়টা ডিটেলসে করবে A to Z, মানে যেভাবে প্রশ্ন আসুক তুমি ওই অধ্যায়তে অ্যান্সার করবোই, এইভাবে শিখতে থাকতে হবে, মানে যে প্রত্যেকটা ম্যাথই করতে একটা লাইনও বাদ দেবে না, মানে রিডিং পড়া রিডিংয়ে অঙ্কে কিন্তু রিডিং পড়লেও কিন্তু অনেকগুলো টিক পারা যায়, হ্যাঁ এমসিকিউ গুলো পারা যায়, ওই রিডিংয়েও যে অধ্যায় ভালো করে পড়বে ওই অধ্যায়গুলো একটা লাইনও বাদ দিবে না, একেবারে 2-3 বার করে রিডিং পড়বে, তাহলে কিন্তু একবার যদি প্রশ্ন নাও ধরতে পারো নাও বুঝতে পারো 2 থেকে 3 বার যখন পড়বে রিডিংটা তখন ওখানে বুঝতে পারবা যে এটা পরীক্ষা আসতে পারে, যে তারপরে যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো থেকে সরাসরি এমসিকিউ দিতে পারে, উদাহরণগুলো এমনি পড়বে আর উদাহরণের যে উত্তরটা আছে উত্তরটাই একটু লাল কালিতে দাগায় রাখবে, ওইটা সরাসরি এমসিকিউ দিয়ে দিতে পারে বা শর্ট যে তোমাদের শর্ট কোশ্চেনগুলো হবে ওখানে দিতে পারে। আর এই প্রশ্ন যদি তোমাদের আরও সমস্যা থাকে সেট ফাংশন নিয়ে আমরা টাইপ ভিত্তিকভাবে কিন্তু সম্পূর্ণ আলোচনা করলাম, আজকে কিন্তু আমি শেষ টাইপটা দেখালাম, আমি আজকে লিখে দিচ্ছি না, আমাদের যে গ্রুপ আছে গ্রুপগুলোতে কিন্তু এটা পিক তুলে আমি দিয়ে দিব না, তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। অঙ্ক শিখে রেখে দিলে হয় না যে আমি অঙ্ক পারি এই ধরনের অঙ্ক পারি, পারলে হবে না, কিন্তু বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব না। হ্যাঁ এটা মনে করে রাখবা যে এটা জিনিসটা আমি পারি, বাসায় যে করলাম না পরীক্ষার হলে দেখে নিয়মিত আছে হ্যাঁ করে দিলাম, কিন্তু উত্তর দেখবা যে মিলাতে পারছো না, আর যখনই একটা পরীক্ষায় যদি অ্যান্সার করতে করতে একটা উত্তর যদি না মেলে বা পাশের জনের কাছে জিজ্ঞাসা করতে হ্যাঁ তোমার উত্তর কত, হ্যাঁ কত এত আমার মিলছে না, তাহলে কিন্তু মাথা তখন একটা অন্যভাবে কাজ করে, তখন কিন্তু একটা নিয়ে ভাবতে ওই সময় কিন্তু ওভার করে ফেলবা। তো এই জন্য বেশি বেশি কিন্তু প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলো, আমি যে টাইপের ম্যাথগুলো এডুকেশনে যেগুলো ক্লাসগুলো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সবগুলো ক্লাসই তোমরা করতে পারো, আমাদের যে এডুকেশনের চ্যানেল আছে ওখান থেকে করতে পারো বা আমাদের যে পেজেও সবগুলো কিন্তু সংরক্ষণ করা আছে, যা তোমরা যারা গ্রুপে আসো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো চাইলে কিন্তু আমরা সাজাই দিতে পারি তোমাদের। তো এই টাইপের ম্যাথগুলোকে আমি আর একটা দেখাই দিই, হ্যাঁ
এফ অফ এ সমান এর পাওয়ার কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে b এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 1 সমান 0। এটা এসেছে ঢাকা বোর্ড 2024 এ, ঢাকা 2024 ঢাকা 2024 এসেছে। তাহলে এই ধরনের ম্যাথ আসলে আমরা কি করব? কিছুক্ষণ আগেই দেখালাম, আবার আমি দেখাই, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তাহলে এই ধরনের ম্যাথ এফ অফ এর সমান x এর পাওয়ার হলো কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b প্লাস মানে 2b হলে b এর কোন মানের জন্য f অফ মাইনাস 1 সমান 0 হবে। তাহলে গিভেন দ্যাট দিয়ে এমন অঙ্ক থাকলে কি সরাসরি এটা লিখে নিবে, x এর পাওয়ার 3 মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b 2b। তাহলে এইটা জায়গায় আমরা কি বসাবো? অতএব দেব যখন দেওয়া আছে f অফ মাইনাস 1 টা এর মানটা আমরা বসাই নিব। f অফ মাইনাস 1 যেখানে যেখানে a আছে যেখানে যেখানে a আছে সেখানে সেখানে বসাবো আমরা এই মাইনাস 1 তাই এর জায়গায়। তাহলে মাইনাস 1 তার কিউব করো, এখানে এখানে রয়েছে 4 তার মাইনাস 1 রয়েছে তার স্কয়ার করো প্লাস 5 রয়েছে মাইনাস 1 বসাও প্লাস 2b এর মান তো আমরা জানি না, b এর মান বসানো যাচ্ছে না। তাহলে এখানে কি হচ্ছে দেখো বিজোড় সংখ্যক পাওয়ার রয়েছে, তাহলে কি মাইনাস চিহ্ন থেকেই যাবে, আর 1 এ যত পাওয়ারই করো 1ই থাকে। তাহলে এখানে জোড় পাওয়ার রয়েছে, তাহলে এখানে জোড় পাওয়ার হলে কি চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, ও প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 4 কে 4 দিয়ে দিলাম মাইনাস 4। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস, এখানে মাইনাস হয়ে যায় মাইনাস 5, আর এখানে থাকে কত প্লাস 2 থাকে 2b থাকে। তাহলে এখানে দেখো কাটাকাটি যায় নাকি, দেখো এখানে মাইনাস কত a মাইনাস এও মাইনাস এও মাইনাস, তাহলে মাইনাস এখানে 5 এখানে মাইনাস 10 হবে না, মাইনাস 10 প্লাস 2b। তো এমন থাকলে আমরা কি লিখবো যে প্রশ্ন অনুসারে লিখতে পারো, প্রশ্ন অনুসারে এই যে যেটা দেওয়া রয়েছে f অফ মাইনাস 1 সমান 0। তাই f অফ মাইনাস 1 এর মান কত পাইছি আমরা, এর মান কত পাইছি মাইনাস 10 প্লাস 2b। তাহলে মাইনাস 10 প্লাস 2b সমান 0। তো বাদে সমাধান করো আগের মতো, মাইনাস b এর মান আমরা বের করব। তাহলে b এর পাশে লেখা আগে প্লাস 10 রয়েছে, এই পাশে যে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস মাইনাস হয়ে যায়, এই পাশে প্লাস হয়ে যায়। তাহলে b সমান হচ্ছে কত 10 ভাগ 2b সাথে 2 কি ভাগ আকার গুণ আকারে রয়েছে, এই পাশে যে ভাগ হয়ে যায় 5 হবে। তাহলে b সমান হচ্ছে 5। তাহলে তোমরা প্রশ্ন শেষে দিয়ে লিখবে যে b সমান আর 2 হলে b সমান 2 হলে f অফ মাইনাস 1 সমান 0 হবে, তাহলে কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে। এখানে বোর্ড পরীক্ষাগুলো প্রশ্ন এসেছে, এখানে আমি তোমাদের জন্য লিখে রাখছি, এখানে মনে হয় 27টা প্রশ্ন আছে, 27টা তোমরা এক এক করতে পারবো। রাজশাহী বোর্ড হয়ে মনে হয় এই ধরনের প্রশ্ন আসেনি, এসএসসি 26 ইনশাআল্লাহ আসবে। এই ধরনের প্রশ্নটা শিখে রাখো। আমি আমার কাছে যে বইটা আছে আমি ওইগুলো সবগুলো দেখার চেষ্টা করেছি, যদি এসে থাকে কিন্তু এগুলো ম্যাথ সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো তোমাদের ভুল বই আরেক ধরনের ম্যাথ আছে, মানে একটু ভিন্ন, দেখো যেটা আমি লিখে রাখছিলাম ওইটা আমি আবারও লিখি, 3 নাম্বার দিয়ে তোমরা করতে পারো বা একটু শিখে রাখতে পারো। আর এটা 3 দাও, f অফ x সমান x এর পাওয়ার কিউব মাইনাস 6 x স্কয়ার প্লাস 11x মাইনাস হলো 6 হয়, তবে x এর কোন মানের জন্য দেখো এখানে যে সমীকরণটা দেয়া রয়েছে x এর কোন মানের জন্য f অফ x সমান 0 হবে। এটা আমাদের মূল বইয়ে রয়েছে 14 নম্বর অঙ্ক। এবারে তোমাদের মূল বইয়ের 14 নম্বর অঙ্ক এই ধরনের রয়েছে যে f অফ x সমান x এর পাওয়ার কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে a এর কোন মানের জন্য f অফ x সমান 0 হবে। তার মানে বলছে যে এই সমীকরণ, মানে এই সমীকরণ কি বলছে, এই সমীকরণেরই মানে f অফ x ই বলছে, f অফ x ই বলছে মানে 0 হবে, মানে এইটার মান কিন্তু বলে দিয়েছে ওটা 0 হবে। কখন হবে, কোন মানের জন্য হবে, মানে x এর হয়তো অনেকগুলো মান আমরা বের করতে পারবো। তাহলে এই যে আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি এটার সময় যদি 0 হয়, তাহলে এটা কি করতে হবে, এটা সমাধান করার চেষ্টা করতে হবে। এটা আমাদের সূত্র দিয়ে যে বীজগাণিতিক সূত্র বীজগাণিতিক রাশি আমরা করে আসলাম, ওইটা ভাবে সমাধান করতে পারি আমরা। তো এই এরকম যখন মূল সমীকরণই দেওয়া থাকবে তারই আবার এই দেখো x তো x এর মানই দেওয়া রয়েছে, এই ফাংশনে x এর একটা ফাংশন তার মান সমান 0 বলেছে। তো এই ধরনের আসলে আমরা কিভাবে করব, দেখো x এর হয়তো অনেকগুলো মান আমরা পেতে পারি। তো এরকম এই ধরনের অঙ্ক আসলে সেই শর্তটা পাচ্ছি একেবারে হুবহু তো একই, দেখো এখানে আমাদের কোনো মান বসানোর প্রয়োজন পড়ছে না। তাহলে অতএব দিয়ে সরাসরি ওইটা লিখে দেবে f অফ x সমান, মানে যে 17 থাকবে কিন্তু 0
শূন্য। তাহলে এটা সমান আমরা কি জানি দেখো, এটা সমান আমরা জানি না, এটা সমান কত, বাদে লিখতে পারো এক্স এর কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 সমান হলো 0। তো এটা কিভাবে করা যায় দেখো, মূল সমীকরণের মানই দেয়া থাকছে, দেখো f অফ x সমান ওখানে 0 আছে, তাহলে কোন মানের জন্য এটা সমান 0 হবে। তাহলে এইটা দেখো কি কোন সূত্রে ভাঙা যায়, তুমি যদি এটাকে a ধরো তাহলে আর এখানে b একটা বের করে নিতে পারো, b কত হয় 6 কে যদি b ধরো বা একটা সমীকরণ ধরো, তাহলে a কিউব মাইনাস b a মাইনাস b হোল কিউব সূত্র তোমরা ফেলতে পারো। a মাইনাস b হোল কিউব সূত্র কি, a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এই সূত্র আমরা যদি ভাঙতে পারি না, এটা দেখো ভাঙার চেষ্টা করি আমরা, তাহলে a x এর a কে আমরা x a ধর x এর সাথে তুলনা করি, তাহলে a কিউব আমাদের হয়ে গেল, তাহলে মাইনাস সূত্রের 3 a বলতে আমাদের এখানে কে কাকে বসাচ্ছি x x a স্কয়ার, এখানে a স্কয়ার দিয়ে দিলাম, আর এখানে b বলতে আমরা কি বসাতে পারি, b বলতে আমরা কি নিতে পারি, b বলতে আমরা 2 নিতে পারি, এখানে যদি 2 নিলাম এখানে, তো দেখো এখানে 3 দুগুণে 6 আর x স্কয়ার, তার মাইনাস রয়েছে, এটা সম্পূর্ণ এটা ঠিক আছে। তাহলে সূত্রের প্লাস, তারপরে 3a বলতে আমরা এখানে x কে ধরছি, আর b বলতে আমরা 2 নিচে তার স্কয়ার করে দিলাম, তাহলে 2 দুগুণে 4 আর এটা এই 3 কত হয় 4 আর 3 যদি গুণ করো 3 4 12 হয়, কিন্তু এখানে রয়েছে 11, আমাদের একটা x বেশি নেওয়া হয়ে গেছে, একটা x স্কয়ার আমাদের বেশি, একটা x বেশি নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা পরে দেখছি এই যে মাইনাস এখানে 2 b সমান b কে আমরা 2 ধরেছি, তাহলে b কিউব করে দাও, তাহলে এখানে কি হয়, এখানে দেখো মাইনাস 6 রয়েছে, কিন্তু এই b কে যদি 2 কে যদি কিউব করো কত হয়, 2 কে কিউব করলে হয় হলো 8 হয়ে যায়। দেখো এখানে তাহলে কত বেশি নিয়ে ফেলাইছি, দেখো 2 বেশি নিয়ে ফেলাইছি। তাহলে যে যাদের আমরা বেশি নিয়ে ফেলাইছি, এখানে বেশি নিয়ে ফেলছি কি, একটা x বেশি নিয়ে ফেলছি, মাইনাস 1 বাদ দিয়ে দাও, মানে এখানে সবগুলো প্লাস মাইনাস 1 বাদ দিয়ে দাও, আর এখানে কি বেশি নিয়ে ফেলাইছি, মাইনাস 8 নিয়ে ফেলছি, কিন্তু এখানে রয়েছে মাইনাস 6, তাহলে মাইনাস 6 এ যদি আমরা পাতে হয়, তাহলে ওই 80 থেকে আমাদের কি বাদ দিয়ে দিই, প্লাস 2 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি, এই 6 পেয়ে যাচ্ছে। দেখো এবার এটা এটা সমান এটা সমান এটা সমান এটার সাথে যদি একটা x বেশিও ছিল আমরা বাদ দিয়ে দিয়েছি, আর এখানে মাইনাস 8 হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে রয়েছে 6, তো 6 এর মধ্যে মাইনাস 6 এর মধ্যে প্লাস 2 যদি বাদ দিয়ে দিই, মাইনাস 8 এর মধ্যে প্লাস 2 বাদ দিলে মাইনাস 6 থাকে, এই সময় 0 দিয়ে দিলাম। তো দেখো এখান থেকে এইটুকু আমাদের কোন সূত্র ভাঙলাম, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a বলতে এখানে x আর b বলতে 2, তার হচ্ছে হোল কিউব, তার কি হোল কিউব দিয়ে দাও। আর এখানে থাকছে কে, এখানে মাইনাস, এখানে যদি মাইনাস কমন নিতে পারো বা মাইনাস আকারে লিখতে পারো, মাইনাস কমন নাও, তাহলে এখানে x মাইনাস 2 হয়, x মাইনাস 2 হয় সমান 0, মাইনাস কমন নিলে, তাহলে দেখো মাইনাস যদি তুলে দাও, এটা তুলে দিলে মাইনাস এখানে চলে যায়, মাইনাস মাইনাসে প্লাস হয়, প্লাস 2 হয়। তো দেখো এটা কি কি করা যায়, এবার এটা কি করা যায় দেখো, এটা এবার কি করা যায় দেখো, এইটার মধ্যে একই জিনিস, এটার মধ্যে একই জিনিস, এইটার মধ্যে কিউব রয়েছে, তাহলে এই দুইটা থেকে একটা আমরা কমন নিতে পারি না, এটার মধ্যে 3টা রয়েছে, এটার মধ্যে কয়টা রয়েছে, একটা রয়েছে, তাহলে একটা আমরা কমন নিব, একটা নিয়ে নিলাম, তাহলে ভিতরে আছে কয়টা x মাইনাস 2, কয়টা 3টা রয়েছে, ব্র্যাকেট নাও, এখানে তাহলে থাকে 2টা, একটা আমরা নিয়ে নিলাম, আর এটা তো আমরা নিয়ে নিছি একটা, তাহলে এখানে মাইনাস 1 থাকে, সমান হলো 0। দেখো এটা কি আবার সূত্র ফেলা যায় না, এখান থেকে এইটুক দেখো আমি এখানে বুঝাই নেই, স্কয়ার রয়েছে, আর 1 এ তো তুমি এটা স্কয়ার দিতেও পারো, 1 এর স্কয়ার দেওয়া যায় না দেওয়া যায় কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে এই 1 এর স্কয়ার দিয়ে দাও, সমান 0। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত, a প্লাস b হোল ইনটু a মাইনাস b, এখানে a বলতে সম্পূর্ণটা, x মাইনাস 2 আর b বলতে হলো 1, তাহলে এই সূত্র ভাঙতে পারো, তাহলে এই সূত্র আমরা ভাঙি এখানে, তাহলে এই সূত্র এখান থেকে এটা আমাদের রয়েছে, এটা আমরা বসাই নিলাম x 2, তাহলে এটা a বলতে আমরা কি বসাচ্ছি, x 2 ইনটু 1 বসাতে হবে, 1 বসানো যা না তাও তো একই সমস্যা নেই, তাহলে এখানে বসাই দিলাম, তারপরে এখানে মাইনাস এই ইনটু এটা বসাই, আরেকবার বসে এটা ইনটু এখানে a মাইনাস, এখানে মাইনাস 1 আমি একটু সাজাই লিখে দেই, a মাইনাস b লিখতে, a প্লাস b লিখতে হবে, তাহলে a সমান x মাইনাস 2 প্লাস 1 আর b x মাইনাস 2, এখানে মাইনাস চিহ্ন হবে মাইনাস 1, তাহলে দেখো এটা কি যোগ বিয়োগ করা যায়, এটা যোগ বিয়োগ করা যায়, দেখো এখানে মাইনাস 2 রয়েছে, এখানে 1, তাহলে x মাইনাস 1 হয়, এখানে x মাইনাস 3 হয়, তাহলে সাদা নিতে পারে x মাইনাস 3
ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা সমান শূন্য, এটা সমান শূন্য ছিল, এটা সমান শূন্য। তো দেখো একাধিক রাশির গুণফল, আমি গত ক্লাসে তোমাদের বলছি একাধিক রাশির গুণফল যদি শূন্য হয় তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। আবার যখন আরেকটা নিয়ম দেখো, একাধিক রাশির বর্গের গুণফল যদি শূন্য হয় তখনও তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়, তো এই সমীকরণে দেখো এটা এটা একটা রাশি একটা রাশি একটা রাশি, তিনটা রাশি মানে একাধিক রাশির গুণফল মানে যেটা সমান শূন্য হয় তারা আলাদা আলাদাভাবে শূন্য হয়। তাহলে এটা শূন্য, আমরা তাহলে অথবা করতে হয়, লিখবা x মাইনাস 3 সমান শূন্য বা x সমান হচ্ছে 3, এখানে অথবা লিখো, অথবা দিয়ে x মাইনাস 2 সমান হলো শূন্য বা x সমান হচ্ছে 2, অথবা আবার করতে পারো অথবা x সমান মাইনাস 1 সমান শূন্য বা x সমান 1। তাহলে x এর কত কত মান পেলাম আমরা, দেখো x এর আমরা মান পেলাম 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, মানে এই তিনটা মানের জন্য এই সমীকরণ শূন্য হবে। তোমরা এখান থেকে এই সমীকরণ প্রমাণ করতে পারো যে x এর কোন মানের এর কোন মানের জন্য, এখানে x লিখে দিই, x এর কোন মানের জন্য f অফ x সমান শূন্য হবে। তাহলে এই সমীকরণে তোমরা এখানে 1 বসাই দাও, 1 বসাই দিতে পারো, 1 বসাই দাও, এখানে 1 বসাও, এখানে 1 বসাও, তাহলে 1 কিউব করো, দেখো 1ই হয়, এখানে 1 এর সাথে কি করবা 1 স্কয়ার করলে 1ই হয়, তাহলে 6 একে 6 হয়ে যায়, এখানে 1 বসালে 1 এর সাথে গুণ করলে 11 হয়, প্লাস 11 হয়, এখানে মাইনাস 6 হয়, 6ই থাকে, তাহলে দেখো শূন্য হয়ে যায়। দেখো মিলাই দেখো, এখানে মিলাই বসাই দিতে পারো, এই তিনটা মানের জন্য এই যে সমীকরণটা শূন্য হবে। তো আশা করি আজকের এই ক্লাসটি বুঝতে পারছো। তখন এই যে মূল এই সমীকরণটা সমান এই f অফ x এর সমানই শূন্য হবে, তখন এই সরাসরি সূত্রটা লিখে দিবে, লিখে নিয়ে এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু এই x এর একটা দুটো থেকে তিনটা মান পাবে তোমরা, ওইটা হয় অথবা করলে এই মানগুলো পাবে। তো আশা করি বুঝতে পারছো আজকের এই ক্লাসটি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এডুকেশনের সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।